দুঃখজনক বিষয় হচ্ছে আজকে দুপুর থেকে শুরু করে ওই কুলাঙ্গার মাতালরা আমাদের 20 জন সাংবাদিককে টার্মিনেশন লেটার পাঠিয়েছে। টার্মিনেশন লেটার পাঠিয়ে দিয়ে তাদেরকে বলছে যে আপনাদের আর আমাদের দরকার নাই, কারণ আমরা ভেবেছিলাম আপনারা স্বৈরাচারের পক্ষে আছেন, কিন্তু আমরা দেখলাম আপনারা স্বৈরাচারের পক্ষে নাই, আপনারা জুলাই যোদ্ধাদের পক্ষে আছেন, জুলাই বিপ্লবের পক্ষে আছেন। আমরা আপনাদেরকে এই প্রতিষ্ঠানে আর রাখবো না, কারণ এই প্রতিষ্ঠানটি একটি স্বৈরাচারী প্রতিষ্ঠান। ফলে 20 জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে। চাকরিচ্যুত হওয়ার পরে 20 জন সাংবাদিক থানায় গিয়ে মামলা করেছে। কিছুক্ষণ পরেই মামলার কাজ শেষ হবে এবং যারা এখানে স্বৈরাচারী মনোভাব নিয়ে আছে তাদেরকে আমরা এই স্বৈরাচারী মনোভাব নিয়ে আর জনকণ্ঠে রাখবো না। আমরা জনকণ্ঠের সাংবাদিকরা সিদ্ধান্ত নিয়েছি, জনকণ্ঠ যদি চলতে হয় তাহলে জুলাই বিপ্লবের স্পিরিটকে নিয়েই চলতে হবে। জনকণ্ঠ যদি চলতে হয় তাহলে আওয়ামী লীগের পেতাত্তা যেই ঘাড়ে উঠেছে তাদের, সেটিকে বাদ দিয়ে চলতে হবে। আমরা সুযোগ দিয়েছিলাম ওই কুলাঙ্গার মাতাল মালিকদের, মাতাল বলছি আমি এক্ষুনি করতেই বলছি, ওই শালারা সব মাতাল। আপনারা ডোপ টেস্ট করলে পাবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, আপনারা অ্যারেস্ট করলে পাবেন এই শালারা মাতাল। এবং রাষ্ট্রের কোটি কোটি টাকা এরা রয়ের টাকা নিয়ে, রাষ্ট্রের কোটি কোটি টাকা শেখ হাসিনার কাছ থেকে নিয়ে গত 15 বছর নয়, গত 25 বছরে বাংলাদেশের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল এবং বাংলাদেশের মানুষের যত অধিকার আছে সে অধিকার বিঘ্ন করেছিল।